একবার শুধু এটা ভাবো, এমন একটা জায়গা যেখানে সাহায্য চাওয়ার মতো কেউ নেই, চারিদিকে শুধু অন্ধকার আর নিষ্ঠুরতা। আর্মিরা যুদ্ধের সুযোগ নিয়ে কম বয়সী মেয়েদের বন্দি করে তাদের ওপর চালাতো অমানবিক নির্যাতন, যা শুনলেও গা শিউরে উঠবে। এই ভয়ঙ্কর সত্য ঘটনাকে ভিত্তি করে তৈরি হয়েছে আজকের মুভি। বেশি কথা না বলে চলুন সরাসরি মুভিতে যাই। মুভির শুরুতেই একটা ঘর দেখানো হয়, যেটা একদম অন্ধকার, শুধুমাত্র একটা ছোট্ট আলো জ্বলছে। ঘরের একটা ভেন্টিলেটর দিয়ে একটা মেয়ে বেরিয়ে আসে। এই মেয়েটির নাম হলো অ্যাঞ্জেল। ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে অ্যাঞ্জেল সেই রুমের বাইরে এলে দেখে একটা সরু গলি আর দুপাশে ছোট ছোট কয়েকটা ঘর। একটা লোক একটা মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় বেহুশ করে সেই গলি দিয়ে একটা ছোট্ট ঘরে নিয়ে যায়, আর কয়েকজন লোক একটা ঘরে বসে মদ্যপান করছিল। তারপর অ্যাঞ্জেল একটা লোকের কাছে গেলে সেই লোকটা তাকে একটা চাবি দিয়ে বলে আরো অনেক মেয়ে এসেছে, তাদেরকে তৈরি করো। এই লোকটার নাম হলো ভিক্টর, আর এই জায়গাটা হলো একটা পতিতালয়। এই পতিতালয়ের গার্ড হিসেবে কাজ করে ইলিয়া নামের এই লোকটা, আর এই ভিক্টরই এই পতিতালয়ের কাজ চালায়। এখানে কাজ করার জন্য 18-19 বছরের মেয়েদেরকে ধরে আনা হয় এবং তাদের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়। এই সব দৃশ্য দেখে অ্যাঞ্জেলের নিজের কথা মনে পড়ে যায়। এক সময় তাকেও এভাবে এখানে ধরে আনা হয়েছিল, কিন্তু সকল মেয়েকে ইলিয়া নিয়ে চলে গেলেও অ্যাঞ্জেলকে নিয়ে যায় না, কারণ অ্যাঞ্জেল দেখতে সুন্দর হলেও তার মুখে একটা দাগ ছিল। তার জন্য ভিক্টর অ্যাঞ্জেলকে তার কাছেই রেখে দেয় রান্না করার জন্য আর বাকি মেয়েদের দেখাশোনার জন্য। তারপর নতুন ধরে আনা প্রত্যেকটা মেয়েদের ঘরে গিয়ে অ্যাঞ্জেল তাদের শরীরে একটা করে ইনজেকশন দিয়ে দেয়, যাতে তাদের ওপর অত্যাচার করা হলে তাদের কষ্ট না হয়। তারপর অ্যাঞ্জেল একটা মেয়ের রুমে যায় তার গায়ে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করার জন্য। কোনো একটা ব্যক্তি মেয়েটির ঠোঁট ছিঁড়ে খেয়ে নিয়েছে, আর সেই ঠোঁট থেকে প্রচন্ড রক্ত বেরোচ্ছে। যখন অ্যাঞ্জেল তাকে পরিষ্কার করছিল তখন ইলিয়া এসে বলে এই মেয়েটি মারা গেছে। এই বলে মৃত মেয়েটাকে একটা কাপড়ে মুড়িয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। তারপর ভিক্টর এসে অ্যাঞ্জেলকে বলে নতুন গেস্ট আসছে, মেয়েগুলোকে রেডি করো। এটা শুনে অ্যাঞ্জেল মেয়েগুলোকে ইনজেকশন দেয় এবং মেকআপ করে দেয়। ভেজনা নামের এই মেয়েটিকে যখন অ্যাঞ্জেল মেকআপ করছিল তখন ভেজনা অ্যাঞ্জেলকে বলে আচ্ছা তোমার নাম কি? তখন অ্যাঞ্জেল কিছু বলতে পারে না, কারণ অ্যাঞ্জেল হলো বোবা। ভেজনার রুম থেকে সেই কাস্টমার গুলো চলে গেলে অ্যাঞ্জেল সেই ভেন্টিলেটর দিয়ে আবারও ভেজনার রুমে আসে। ভেজনা অ্যাঞ্জেলকে বলে তুমি এখান থেকে কখনো পালানোর চেষ্টা করোনি? অ্যাঞ্জেল বলে এটা কখনো সম্ভব নয়, এখান থেকে পালানোর কোনো উপায় নেই, চারিদিকেই বন্ধ। ভেজনা অ্যাঞ্জেলের গলায় একটা লকেট থেকে জিজ্ঞাসা করে এই লকেটটা তোমাকে কে দিয়েছিল? অ্যাঞ্জেল বলে এটা আমার মা দিয়েছিল, আর বলেছিল এই চেনটা তোমার বিপদে তোমায় রক্ষা করবে। সেই সময় অ্যাঞ্জেল ভেজনার রুমের দিকে কারো একটা আসার শব্দ শুনে তাড়াহুড়ো করে ভেন্টিলেটর দিয়ে তার রুমে চলে যায়। তারপর ভেজনার রুমে একটা লোক এসে তার উপর অমানবিক অত্যাচার করতে থাকে। লোকটি চলে গেলে অ্যাঞ্জেল এসে দেখে তার সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে। এটা দেখে অ্যাঞ্জেল কান্না করে ফেলে। ভিক্টর তখন বলে এদের তো এটাই কাজ, কাস্টমার আসবে শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এর জন্যই তো টাকা দেওয়া। তারপর একটা ডক্টর আসে তার ট্রিটমেন্ট করার জন্য। ডক্টরের তাদের সাহায্য করার ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই, কারণ ডক্টর যদি বাইরে গিয়ে কাউকে কিছু বলে তাহলে ভিক্টর তার পরিবারকে শেষ করে দেবে। ডক্টর চলে গেলে ভিক্টর অ্যাঞ্জেলকে তার রুমে ডেকে একটা চাবি দিয়ে বলে এই চাবিটা হলো তোমার ফ্রিডমের চাবি, তুমি যদি চাও এখান থেকে তুমি চলে যেতে পারো, তবে আমি তোমার কাছে আবারও আসবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। এরপর প্রত্যেক দিনের মতো ভিক্টর অ্যাঞ্জেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সিন কাট হলে আমরা দেখি গোরান নামের একজন আর্মি আর কয়েকজন আর্মি তারা একসাথে ভিক্টরের কাছে এসেছে। এরা হলো সেই আর্মি যারা অ্যাঞ্জেলের মাকে মেরেছিল। গোরানের আর্মির টিমের ইভান নামের একজন আর্মি ভেজনার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। ভেজনার অবস্থা খুবই খারাপ ছিল। ভেজনার এরকম খারাপ অবস্থা সত্ত্বেও ইভান নামের এই আর্মিটা তার উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে অ্যাঞ্জেল সহ্য করতে না পেরে ভেন্টিলেটর থেকে বেরিয়ে এসে ইভানের পিঠে একটা ছুরি দিয়ে আঘাত করে এবং সেই ছুরিটা দিয়ে ইভানের শরীরের চারিদিকে কোপাতে থাকে। ইভান সেখানেই মারা যায় এবং ভেজনা এই অত্যাচার সহ্য করতে না পেরে সেও মারা যায়। অন্যদিকে ইভানের চিৎকার শুনে গোরানরা সেই রুমে চলে আসে। গোরানদের আসার শব্দ পেয়ে অ্যাঞ্জেল সেই ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায়। গোরান ও ভিক্টর সবাই বুঝতে পারে এই কাজটা অ্যাঞ্জেলই করেছে। গোরান তো প্রচন্ড রেগে যায়। তারা সবাই মিলে অ্যাঞ্জেলকে খুঁজতে থাকে। অ্যাঞ্জেল তাদের হাত থেকে বাঁচার জন্য ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে ভিক্টরের দেওয়া সেই চাবিটা দিয়ে যখন মেন গেটটা খুলতে যায় তখন গেটটা আর খোলে না। গেটটা না খুললে সে ওপরের একটা জানালা দিয়ে নিচে ঝাঁপ দিয়ে জঙ্গলের মধ্যে পালাতে শুরু করে। এদিকে গোরান তাকে দেখে নেয়। তারপর সবাই বাইরে বেরিয়ে এসে তার দিকে গুলি করতে থাকে। অ্যাঞ্জেল যখন জঙ্গলটা দিয়ে পালাচ্ছিল
তখন সে দেখে জঙ্গলের মধ্যে অজস্র মেয়েদের মৃতদেহ পড়ে আছে। সে দেখে মৃতদেহগুলো পচে তাতে পোকা ধরে গেছে। তখন সে ভাবতে থাকে এরা কত মেয়েকেই না মেরে এভাবে ফেলে রেখেছে। সে যখন জঙ্গল দিয়ে পালাচ্ছিল তখন ভিক্টর তাকে ধরে ফেলে। তখন ভিক্টর তাকে বলে, অ্যাঞ্জেল, আমি তোমাকে সাহায্য করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি তোমার হাতে থাকা ছুরিটা আমাকে দাও। ভিক্টরের কথা বিশ্বাস করে ছুরিটা তাকে দিয়ে দেয়। তারপর ভিক্টর তার আসল রূপ দেখায়, অ্যাঞ্জেলকে একটা জোরে চড় মারে। ওদিকে গোরানরাও সেখানে এসে অ্যাঞ্জেলের দিকে বন্দুক তাক করে। এদিকে ভিক্টর গোরানের দিকে বন্দুক তাক করে বলে, তোমরা যদি তোমাদের বন্দুকগুলো ফেলে দাও তাহলে আমার বিজনেসের 50% আমি তোমাদের দিয়ে দেব। কিন্তু গোরানরা বলে, তুমি অ্যাঞ্জেলকে আমাদের দিয়ে দাও। তারা দুজনে যখন কথা বলছিল সেই সুযোগে অ্যাঞ্জেল ভিক্টরের পকেট থেকে সেই ছুরিটা বের করে ভিক্টরের পায়ে আঘাত করে এবং ভিক্টরের হাতে থাকা গুলি গোরানের ভাইয়ের গায়ে গিয়ে লাগে। এই সুযোগে অ্যাঞ্জেল আবারও পালিয়ে যায়। গোরানের ভাইকে গুলি করায় গোরানের ভাই সেখানেই মারা যায়। এই রাগে গোরান ভিক্টরকে গুলি করে মেরে দেয়। তারপর তার দলবল নিয়ে অ্যাঞ্জেলকে খুঁজতে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে গোরান অ্যাঞ্জেলকে দেখতে পায়। অ্যাঞ্জেল নিজেকে বাঁচানোর জন্য একটা ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। ফ্যাক্টরিতে গিয়ে সবাইকে সাহায্য চাইলেও সেখানে থাকা লোকজন একটা আর্মিকে ভেতরে আসতে দেখে তারা সবাই বেরিয়ে যায়। অ্যাঞ্জেলকে সেখানের কেউ সাহায্য করছে না দেখে সে কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচানোর জন্য সেই ফ্যাক্টরির একটা চিমনিতে ঢুকে পড়ে। গোরানও তাকে ধরার জন্য সেই চিমনির পাইপের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু গোরান একটু মোটা হওয়ায় সে পাইপের মধ্যে আটকা পড়ে। গোরান সেখানে আটকে পড়লে অ্যাঞ্জেলকে রিকোয়েস্ট করে বলে, অ্যাঞ্জেল, তুমি আমাকে এখান থেকে বের করো, আমি তোমাকে ছেড়ে দেব, কথা দিচ্ছি। কিন্তু অ্যাঞ্জেল তাকে সেখানে রেখেই চিমনি দিয়ে বাইরে বেরিয়ে আসে, কারণ চিমনির পাইপ গরম হলেই সে তাপে ধীরে ধীরে সেখানেই মারা যাবে। এটাই হলো গোরানের শাস্তি। তারপর অ্যাঞ্জেল ক্লান্ত হয়ে বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়লে তাকে একটা বৃদ্ধ মহিলা ঘরে নিয়ে যায়। তখন আমরা দেখি সেই বৃদ্ধ মহিলাটি আর কেউ নয়, সেই ডক্টরের স্ত্রী। ডক্টর তখন অ্যাঞ্জেলকে বলে, তোমার কোনো চিন্তা নেই, তুমি এখানে সুরক্ষিত আছো। এই বলেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।